সালটা ১৯২৬। চারপাশের পরিবেশটা যদি আমরা একবার চোখের সামনে কল্পনা করে নেওয়ার চেষ্টা করি, একদিকে রয়েছেন ৭০ বছরের এক প্রবীণ মানুষ, যার চোখে বয়সের ছাপ থাকলেও দৃষ্টিতে রয়েছে অদ্ভুত এক তীক্ষ্ণতা। উনি হলেন গুরুচাঁদ ঠাকুর। হ্যাঁ, আর ঠিক তার উল্টো দিকেই দাঁড়িয়ে আছেন একেবারে ২২ বছরের এক টকবগে তরুণ, যোগেন্দ্রনাথ মণ্ডল। একদম, দুজনের বয়সের ফারাক তো প্রায় অর্ধ শতাব্দীর, কিন্তু এই যে একটা নির্দিষ্ট মুহূর্ত, একটা কথোপকথন, বাংলার ইতিহাসের একেবারে তলানিতে পড়ে থাকা একটা বিশাল জনগোষ্ঠীর ভাগ্যের চাকা ঘোরানোর বীজ কিন্তু মূলত এখানেই বোনা হয়েছিল বলে ধরা যায়। একেবারে ঠিক জায়গা থেকে শুরু করেছেন। এই যে ১৯২৬ সালের ওই মুহূর্তটার কথা বললেন, মানে এর পেছনের প্রেক্ষাপটটা কিন্তু ভীষণ দমবন্ধ করা। তাই তো। তৎকালীন সমাজ ব্যবস্থাটা যদি আমরা একটু তলিয়ে দেখি, জমিদারদের চরম শোষণ আর তথাকথিত উচ্চ বর্ণের আধিপত্যের জাতাকলে পড়ে ওই তফসিলি সমাজ আক্ষরিক অর্থে পিষ্ট হচ্ছিল। হ্যাঁ, মানে চরম দারিদ্র তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় অন্ধকার বোধহয় ছিল অশিক্ষা। একদম ঠিক। আর এই দমবন্ধ করা প্রেক্ষাপটেই ওই ৭০ বছরের প্রবীণের একটা শান্ত অথচ ইস্পাত কঠিন দর্শন ২২ বছরের একজন তরুণের মনের আগুনকে কিভাবে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের রূপ দিয়েছিল, সেটাই আসলে সবচেয়ে বেশি কৌতূহল জাগায়। ঠিক। আর এই রূপান্তরের গল্পটা কিন্তু শুধু আবেগের নয়, এটা ভীষণভাবে একটা একটা কৌশলগত মাস্টার ক্লাস। হ্যাঁ। তো আজ আমরা এই গভীর আলোচনায় খতিয়ে দেখব যে কিভাবে একজন বয়োবৃদ্ধ মানুষের দর্শন একজন তরুণের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠল, কিভাবে এই দুই প্রজন্মের যুগলবন্দি অন্ধকার থেকে টেনে বের করেছিল একটা পিছিয়ে পড়া সমাজকে, বিশেষ করে শিক্ষা আর রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে। এই আলোচনাটা ভীষণ জরুরি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যায় বিপ্লবের এই স্ফুলিঙ্গটা কিন্তু স্রেফ রাগ বা ক্ষোভ থেকে আসেনি। এর মূলে ছিল একটা অত্যন্ত পরিষ্কার উপলব্ধি। পরিষ্কার উপলব্ধি বলতে? ধরুন, গুরুচাঁদ ঠাকুর খুব স্পষ্টভাবে বলতেন যে সমাজের সবচেয়ে বড় ব্যাধি কোনো অর্থনৈতিক অভাব নয়, বরং অজ্ঞানতা। তার একটা খুব বিখ্যাত কথা আছে, তিনি বলতেন, অজ্ঞান ও ব্যাধিতে ভরা আছে এই দেশ। এই অজ্ঞান ব্যাধি শব্দবন্ধটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করা হয়েছিল, তাই না? একেবারেই তাই। তিনি কিন্তু দারিদ্র্যকে রোগ বলেননি, তিনি অশিক্ষাকে রোগ বলেছেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ওই অশিক্ষা থেকেই আসলে বাকি সব বঞ্চনার জন্ম হয়। আর ঠিক এই জায়গাটাতেই গুরুচাঁদ ঠাকুরের আসল দূরদর্শিতা প্রকাশ পায়। হ্যাঁ, উনি তো বলেছিলেন যে খাও বা না খাও তাতে দুঃখ নেই, ছেলে মেয়েকে শিক্ষা দাও, প্রয়োজনে কর ভিক্ষা। মানে বিষয়টা এমন ছিল যে দিনের পর দিন অনাহারে থাকাটা মেনে নেওয়া যায়, কিন্তু ছেলে মেয়েদের অশিক্ষিত রাখাটা যেন একটা অপরাধের সমান। হ্যাঁ, তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন